আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশের নোটিফিকেশনটা অন করে দিও। একটু আগে রাত ছিল আর এখন সকাল হয়ে গেল, একটু পরে দুপুর হয়ে যাবে আর একটু পরে টম এন্ড জেরি সমুদ্র সৈকতে ঘুরতে যাবে। আর টম এন্ড জেরি সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়ার আগে তাদের মধ্যে তবু ঝগড়া হয়ে যাবে। কারণ খুব সোজা, যদি যাই বুঝা। কারণ টম হচ্ছে জেরির প্রধান শত্রু আর জেরি হচ্ছে টমের প্রধান শত্রু। তাহলে তো বুঝতেই পারছেন এখন টম কি করছে। আসলে এখন টম যা করছে, জেরিকে কি করে সে ধরবে সেই ব্যবস্থাই করছে। জেরি যাতে এখান থেকে চোখের পলকেও না যেতে পারে সেই ব্যবস্থায় টম এখানে করে রেখেছে। পুচকে ইঁদুর, তুমি অনেকদিন আমার কাছ থেকে পার পেয়ে গেছো। আজকে আমি যেই ব্যবস্থা করেছি, আজকে আমি দেখি যে তুমি আমার কাছ থেকে পার হও কি করে। যাই হোক, এখন ফাঁদ পেতেছি, সেই পাতে আমি একটা পনির রাখছি। ওয়াও, ইঁদুরটা যখনই আসবে পনিরটা খাওয়ার জন্য, তখন ইঁদুরটা এচাং গেচাং করে ধরা খেয়ে যাবে। আহ, কি যে ভালো লাগতেছে, আজকে আমি ইঁদুরটাকে ধরতে পারবো। কিন্তু কেমন জানি মনে হচ্ছে তাও ইঁদুরটা আমার কাছ থেকে পার পেয়ে যাবে। তাই তো এবার হাতুড়িটা নিয়ে আমি বসে থাকবো। যখনই পনিরে ইঁদুরটা আসবে খাওয়ার জন্য, তখন হাতুড়ি দিয়ে একটা বাড়ি দেবো। কে রে, ইঁদুরের ঘর থেকে জেরির বদলে একটা বেলুন মনে হচ্ছে বের হচ্ছে। ব্যাপারটা বুঝতেছি না। ইঁদুরটাকে আমার নাকে মুখে বেলুন পড়লো। আজকে আমি সমুদ্র সৈকতে ঘুরতে যাব, আর সমুদ্র সৈকতে ঘোরার জন্য যা যা দরকার ছিল আমি সঙ্গে করে সব কিছু নিয়েছি। আহা, আজকে আমার মনে অনেক আনন্দ, কারণ আমি যাচ্ছি আজকে সমুদ্র সৈকতে ভ্রমণ করার জন্য। আরে সাধারণ একটা বেলুনে ঢুসকে আমি কামানের ভিতর ঢুকে গেছি। কিরে, ইঁদুরটা তো চলে যাচ্ছে। এই পুচকে ইঁদুর, তুমি আমার হাত থেকে আজকে আর রেহাই পাবে না। তুমি যেখানে আছো সেখানে দাঁড়িয়ে যাও। এই, আমি তো ইঁদুরটাকে ধরতে চাইছিলাম। ইঁদুরটা মনে হয় কিছু একটা বলবে আমাকে। কি ব্যাপার, ইঁদুরটা আবার আমাকে কি বলতে চাচ্ছে? আচ্ছা দেখি তো একটু। আসলে টমের সাথে শক্তি দিয়ে আমি জীবনে কোলাতে পারবো না, তাই মাথায় একটা জটপট বুদ্ধি আসছে। টমের হাত থেকে বাঁচার জন্য এবারে বুদ্ধি কাটাতে হবে। এই যে দেখো টম, এটা আমার হাতে কি? এটা হচ্ছে একটা নোটবুক, আর এটাতে কি লেখা আছে জানো? আজকের দিনটা আমাদের ঝগড়ার জন্য না, আজকের দিনটা হচ্ছে আমাদের সমুদ্র সৈকতে ভ্রমণ করার জন্য। এই যে দেখো, প্রথম দিন আমরা ঝগড়া করি, দ্বিতীয় দিন আমরা ঝগড়া করি, এমনকি তৃতীয় দিনও আমরা ঝগড়া করি, এমনকি চতুর্থ দিনেও আমরা ঝগড়া করি। এভাবে ঝগড়া করতে করতে আমরা অনেক দিন পার করে ফেললাম, কিন্তু এখন আমাদের আর ঝগড়া করা চলবে না। আজকের তারিখটা হচ্ছে সমুদ্র সৈকতে ভ্রমণ করার তারিখ, আর সেই তারিখটা আমি এখনই তোমাকে দেখাচ্ছি। আরে বাবা, তারিখটা বের হচ্ছে না কেন? টমকে বোকা বানানোর জন্য ছবিটা আগে এঁকে রেখেছিলাম। এই যে টম দেখো, আজকে 31 তারিখ। আজকে আমাদের দুইজন মিলে সমুদ্র সৈকতে ভ্রমণ করব। এখন বুঝতে পারছো যে আমাদের তারিখটা আজকে আসলে কিসের? চোখ দিয়ে ভালো করে এই খাতাটা দেখো। কি বলে? এটা তো আমি জীবনেও শুনি নাই যে আজকের 31 তারিখ সমুদ্র সৈকতে ঘুরতে হয়। আচ্ছা ঠিক আছে জেরি, আমি তো আসলে ভুলেই গেছিলাম যে আজকের তারিখটা সমুদ্র সৈকতে ঘোরার জন্য। আর আমি সেটা ভুলে আমার লেজ বেঁধে তারপর আসছিলাম তোমাকে ধরার জন্য। আই এম বেড়াবাঙ্গা সরি, তুকু ভুল কইছি। আই এম ভেরি সরি। এমন তারিখে আমি কি আর তোমার সাথে ঝগড়া করতে পারি? দাঁড়াও, আমি এখনই লেজের বাটটা খুলে দিচ্ছি। যাক বাবা, এসব সুতা দিয়ে কোনো লাভ নেই। আজকের তারিখটা নাকি আমাদের সমুদ্র সৈকতে ঘোরার জন্য। তাহলে আগে সমুদ্র সৈকতে আমরা এখন ঘুরতে যাব। ওখানে অনেক সুন্দর সুন্দর রমণীরা থাকে, তাই তো ওখানে আজকে অনেক মজা হবে। এই যে জেরি, যাও, তুমি আগে যাও, ঠিক আছে? আমি তোমার পরে পিছে পিছে আমার সব জিনিসপত্র নিয়ে আমি আসছি। ওকে। আমি ভুলেই গেছিলাম আজকের তারিখটা সমুদ্র সৈকতে ঘোরার জন্য। আসলে জেরির সাথে গেলে ওখানে আমার অনেক আনন্দ হবে, কারণ ওখানে অনেক কুকুর আসে। ওদের সাথে আমি শক্তি দিয়ে জীবনে পারি না, তাই জেরির বুদ্ধি দিয়ে ওদেরকে আমি হারাতে পারি। জেরি, আমি এখনই আসছি। 1 মিনিট অপেক্ষা করো, আমি 2 মিনিটে চলে আসছি। এই যা, আমি আবার বলটা রেখে যাচ্ছি কেন? তাড়াতাড়ি বলটাও আমার সাথে করে নিয়ে যায়, কারণ এই বলটার সাহায্যে সমুদ্র সৈকতে পানিতে আমরা ভাসবো, তাহলে পানিতে ডুববো না। ওয়াও, অবশেষে আমরা সমুদ্র সৈকতে চলে আসলাম। আসলে দিন রাত 24 ঘন্টা জেরিকে কি করে ধরবো, জেরিকে কি করে ধরবো, সেগুলা ভাবতে ভাবতে আমার মাথাটা এক প্রকার জঙ্গল হয়ে গেছে।
আর যখনই এই সমুদ্র সৈকতে আসি তখনই আমার মাথাটা একেবারে ক্লিয়ার পরিষ্কার হয়ে যায়। তাই তো সমুদ্র সৈকতের নাম শুনে আমি পাগল হয়ে গেছি আসার জন্য। আহা, ও জেরি, দেখো এখানে বালুর কত সুন্দর সুন্দর পাহাড়, আবার মাঝে মধ্যে খেজুর গাছও আছে। আর ওইদিকে তো ওয়াও, এখানে তো দেখছি কত সুন্দর রমণীরা শুয়ে আছে। ও ভালোই হয়েছে জেরি, তুমি ওইটার কাছে যাও, আমি এইটার কাছে যাই, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে টম, তুমি ওইটার কাছে যাও, আমি আমার জাতির কাছে যাই। ওয়াও, কত সুন্দর দেখতে। কাছে কাপ আকাশের বাপ, দূর চাই, আকাশের বাপের নাম নিলাম কেন? ওই আকাশের বাপ আমার কাছ থেকে 501 টাকা পাওলাত নিছে। এই টাকা এখন চাইলে আমাকে মার দেয়। যাগবা, এখন তাড়াতাড়ি যাই। চলো টম, 1 2 3 লেটস গো। আমি আসলে কবিতা পড়ি। আমি পড়তাছি, আমি যদি হতে পারতাম ছাগল, আর তুমি যদি হতে পারতা পাগল, ছাগল পাগলের দুনিয়া হয়ে যেত। আহা, কত সুন্দর কবিতার বই। কি ব্যাপার, এখানে ওরা কারা আসছে? এটা আবার কে? হাই সুন্দরী, আমি হচ্ছি জেরি। আমি কি তোমার বন্ধু হতে পারি? অবশ্যই অবশ্যই, তুমি আমার বন্ধু হতে পারো। কারণ তুমি যদি আমার বন্ধু হও, তাহলে আমি তোমার পকেট থেকে ওই তোমার পকেটের টাকা দিয়ে আমি পুচকা খেতে পারবো। আমার রমণী কত সুন্দর, আমার কেমন জানি দেখতে মন চাচ্ছে। তাই তো আমি একটানা চেয়ে আছি, আমি একটু পাতিও দিচ্ছি না। কি ব্যাপার, আমার দিকে এটাচ্ছে, এভাবে একটানা চেয়ে আছে। এই, তুমি কি পয়সাওয়ালা কাকু না পয়সা ছাড়া কাকু? শোনো ভালো করে, পয়সাওয়ালা কাকু হলে আমি তোমার বন্ধু হবো, ঠিক আছে? আর পয়সাওয়ালা কাকু না হলে আমি তোমার কাছ থেকে দূরে চলে যাবো। আরে রমণী, তুমি চিন্তা করলো না, আমার কাছে অনেক টাকা আছে, অনেক টাকা। আমি 5 টাকার মালিক। 5 টাকা দিয়ে একটা চা খাইলে আমি ফকির হয়ে যাব আর কি। যাই হোক, আমি টাকাওয়ালা কাকু, চিন্তা করো না। জীবন আমার পাকা পাকা, বাড়ি হয়েছে আমার ডাকা, একটা মাইয়ার পিছে ঘুরে জীবন আমার টেনা টেনা হইল রে। জীবন আমার পাকা পাকা, হই বাড়ি হইল আমার ডাকা হই। আহা রমণী, একবার যদি আমি তোমার বন্ধু হতে পারি, আমি জীবনেও এই বন্ধুত্ব ভাঙতে দেব না। কিন্তু সমস্যা একটাই, তুমি তো আবার পয়সাওয়ালা কাকু খুঁজতাছো। আমি তো তোমার সাথে মিশা কথা কইছি, আমি পয়সাওয়ালা কাকু। কিরে, আমার বলটাকে শট দিল। হায় হায়, পরে তো আমি বালুর ভিতর ডেবে গেছি। বুঝলাম না আমার সাথে এত আদবটা কে দেখালো, না মানে বেয়াদবিটা কে করলো। হেই সুন্দরী, আমি হচ্ছে শক্তিশালী বুলডগ, ঠিক আছে? আমি তোমার পাশে বসছি, তুমি দেখো আমার হাতে কত শক্তি। ভাই, তারে নারে, জীবন আমার পাঙ্কা হইয়া ঘুরে। তাই তো আমি আইছি আবার সমুদ্র সৈকতে রে। ও তারে নারে। এই কালাবুল এখানে কি করছে? হায় হায়, কালাবুল বুটটা ফেলে বালু দিয়ে আমাকে একেবারে ঘুরে ফেলছে। কামনা করলো কি, আমারে বালু দিয়ে একেবারে ঘুরে দিছে। বাবারে বাবা, অল্পের জন্য বেঁচে গেলাম। কিন্তু কালা আবুলের এত বড় সাহস! আমি হচ্ছে বুদ্ধিমত্তা জেরি, আর আমাকে বালু দিয়ে ঘুরে ফেলেছ। এর পরিণাম যে কতটা ভয়ঙ্কর হবে সেটা তুমি একটু পরে টের পাবে। তার আগে শরীর থেকে বালুগুলা ফেলে নেই। হায় হায়, শরীরটা একেবারে বালু দিয়ে একেবারে নষ্ট হয়ে গেছিল। যাক, সমুদ্র সৈকতে বালু তেমন কোনো ক্ষতি করবে না। আহা, কি সুন্দর আরাম করছে আমি সমুদ্র সৈকতে। এই, আমার উপর আবার লেজ। এই আবুল, এটা কি হচ্ছে? তুমি আমার উপর লেজ দিলে কেন? মন চাচ্ছে লেজটাতে একটা কামড় দে, কি আর করার, বরঞ্চ লেজটাকে একটা কামড় দিয়েই ফেলি। এই তোমরা সমুদ্র সৈকতে পানির নিচে কেন আসছো আর বালাই করছো? ওই তোমরা একটু সাজুগুজু করে আসছো। একটু আগে একটা আমার মতে অক্টোপাস দেখছিলাম। ওই অক্টোপাসটাকে আমি 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 খুব পছন্দ করি, তাই ওই অক্টোপাসটাকে আমি বিবাহ করতে চাই। বুঝলে জেরি, তুমি আমাকে হেল্প করবে, তাহলে তুমি আমার বন্ধু হতে পারবে। পানির নিচে সাঁতার কাটার জন্য আমি একটু অক্টোপাসের ড্রেস পরেছিলাম, আর এরপর থেকে এক অক্টোপাস আমার জন্য পাগল হয়ে গেছে। এখন নাকি আমাকে সে খুব ভালোবাসে। আর সেই বিপদে এখন আমি যে কোথায় যাব বুঝতে পারছি না। ধরু, এই মাছের গতি কম, এই মাছটার গতি একটু বেশি আছে, তাড়াতাড়ি পালাতে পারবো এখান থেকে। মনে হচ্ছে এই মাছটারও গতি কম। দূর চাই, সামনে একটা কচ্ছপ দেখতে পাচ্ছি, এটার উপর বসে থাকি। কচ্ছপটা মনে হয় তাড়াতাড়ি যাবে, কিন্তু মনে হচ্ছে তো কচ্ছপ যেভাবে যাচ্ছে 1 মাস লাগবে এই পথ পার হতে। না,
এই কচ্ছপের উপর দিয়ে গেলে আর হবে না। ওই তো এই মাছটা আবার স্পিডে যাচ্ছে, এই মাছটা দিয়ে আমি একটু সামনে এগোই। এই মাছ, তুমি আমাকে সামনে নামিয়ে দেবে, ঠিক আছে? ওখানে আমার একটু কাজ আছে, আসলে ওখানে একটা গুহা আছে, এই গুহার ভিতরে আমি লুকিয়ে পড়বো। ঠিক আছে মাছ, এবার আমাকে নামিয়ে দাও আর তুমি এখান থেকে চলে যাও, ঠিক আছে? আমি একটু গুহার ভিতর লুকিয়ে থাকি, তা না হলে ওই অক্টোপাস আবার আমাকে দেখতে পারলে সত্যি সত্যি আমাকে বিয়ে করে ফেলবে। অক্টোপাস হয়তো জানে না আমি অনেক বুদ্ধিমত্তা টম বিড়াল, তাই তো আমি একটা গুহাতে লুকিয়েছি। অক্টোপাস এইবার আমাকে জীবনে খুঁজে বের করতে পারবে না। যাক, এবার একটু নিশ্চিন্তে থাকতে পারবো। তবে অক্টোপাসের ভয়টা এখনো আমার মনে আছে, কারণ কেমন জানি মনে হচ্ছে অক্টোপাসটা আমার আশেপাশে কোথাও আছে। কি রে, মনে হচ্ছে এখানে দুইটা চোখ দেখলাম। হ্যাঁ, এগুলা কি রে বাবা, সর্বনাশ, অক্টোপাস তো আমার আগেই চলে আসছে এখানে। আসলে সুন্দর অক্টোপাস, আমি জানতাম তুমি এখানে আসবে, তাই তো আমি আগে থেকে এখানে টেবিল গুলা রেখেছি, এই জায়গাটা সাজিয়ে রেখেছি। কি ব্যাপার, আমার সুন্দরী অক্টোপাস পালাচ্ছে? দেখি তো এখন টম অক্টোপাসের অবস্থা কি। হাই হাই, টম তো মনে হচ্ছে হাই স্পিডে বের হচ্ছে। ওরে, টমের সাথে আমি দুষ্কামো নাকি? ওরে, টম আমাকে দুই দিয়ে চক্রার মতো ঘুরিয়ে দিল। বাবা রে বাবা, মাথাটা ঘুরেছে। কিন্তু মনে হচ্ছে টম পালাচ্ছে, কিন্তু টম কোথায় পালাবে সেটা আমার দেখতে হবে। এই তো এখানে একটা লোহার বাক্স দেখা যাচ্ছে, আমি একটা কাজ করি, এই লোহার বাক্সের ভিতরে আমি লুকিয়ে পড়ি, তাহলে ওই অক্টোপাস আমাকে আর খুঁজে বের করতেও পারবে না, আমাকে বিয়ের অফারও করতে পারবে না। তাড়াতাড়ি বাক্সটা খুলতে হবে। এ মারো টান, হেইয়ো, আরো চুরে। বাক্স তো খুলে ফেললাম, কিন্তু বাক্সের ভিতরে এরা কারা, কোত্থেকে এলো? এই তোরা কোত্থেকে এলে এখানে? হ্যাঁ, বুঝতেছি না কিছু বিষয়টা, সব কটা মনে হচ্ছে এখানে বন্দি। বুঝতে পারছি তোদেরকে কেউ বন্দি করে রেখেছে, তাই তো? কোনো ব্যাপার না, একটা কাজ কর, এখন তোরা এই বাক্স ছেড়ে পালা, ঠিক আছে? আমি এই বাক্সের ভিতর থাকবো। ভালোই হয়েছে, এই বাক্সের ভিতর লুকিয়ে থাকলে মনে হয় ওই অক্টোপাস কাউকে খুঁজে পায় না। তাই তো ওরা এখানে লুকিয়েছিল। আসলে ওরা একটা অক্টোপাস না, ওরা সমুদ্র সৈকতে ঘুরতে এসে এখানে অক্টোপাসের হাত থেকে বাঁচার জন্য লুকিয়েছিল। যাই হোক, অক্টোপাস আসার আগেই আমি এই বাক্সের ভিতর ঢুকে পড়েছি আর বাক্সটাকে একেবারে তালা লাগিয়ে দিয়েছি। এইবার দেখি অক্টোপাস আমাকে খুঁজে বের করে কি করে। বোকা টম, অক্টোপাস কেন খুঁজে বের করবে? আমি জেনে আছি না, আমি অক্টোপাসকে বলবো, এই যে অক্টোপাস, কাম হিয়ার, এখানে আসো আর দেখো তোমার সুন্দরী অক্টোপাস এখানে লুকিয়েছে এই বাক্সের ভিতরে। কি বলো জেরি, বাক্সের ভিতর লুকিয়েছে? এই জন্যই তো তুমি আমার বন্ধু। হ্যাঁ, কিন্তু বাক্সটা তো তালা মারা, তুমি ওই তালা খুলবে কি করে? ওই যে নিচের দিকে চেয়ে দেখো, একটা মোটা তালা, এই তালাটা এখন তুমি খুলবে কি করে? আমি তো সেটাই বুঝতে পারছি না। আসলে বাক্সের ভিতর অক্টোপাসটাকে আমি অনেক পছন্দ করি, তাই তো আমি এই বাক্সটাকে আমি আমার লাভ চাবি দিয়ে খুলবো। আমার লাভ চাবিটা কোথায় গেল? এটা না না না, এটা না, এটা না, আমার লাভ চাবিটা কোথায় গেল? এইটা ধরো, এটা লাভ চাবি না, এটা ই চাবি। আমার লাভ চাবি এই তো। ও, এটা না, এটা না, আমার লাভ চাবিটা মনে হয় এবারও পাবো না। আরে, এবার পেয়ে গেছি। এবার লাভ চাবি দিয়ে আমার লাভারকে বের করব। পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। যাক, এবার লাভ চাবি দিয়ে তালাটা খুলে ফেলি। 1 2 3 গেছেন, তালা খুলে ফেলেছি। এবার তুমি কি করবে? ও আমার চুন্দলি, তাড়াতাড়ি বাক্সের ভিতর থেকে বের হয়ে আসো তো দেখি। ওলে ওলে, আমার চুন্দলি, তুমি বাক্সের ভিতর কি করছো? আমি তোমাকে খুঁজতে খুঁজতে হয়রান দিশেহারা হয়ে গেছি। যাই হোক, অবশেষে পেয়ে গেছি। আসো আসো আসো, এইবার তুমি আমার কাছে আসো, তোমার সাথে 2 কামক কথা বলি। আহা, কত সুন্দর আমার অক্টোপাস সুন্দরী। আসলে তুমি পালাতে চাচ্ছিলে কেন? আমি তো তোমাকে অনেক পছন্দ করি। যাই হোক, বিয়ের আগে অনেকে একটু এমন পালানো খেলা খেলে। যাকবা, কলা গাছের ডাকবা বেড়াইলে আঁকা, তোমার সাথে আমি একটু কোলাকুলি করে আহ। আরে অক্টোপাসের বাচ্চা, আমি কোনো সাধারণ অক্টোপাস না, আমি একটা বিড়াল। আরে তুমি বিড়াল খাবে বলতেছো? কোনো ব্যাপার না, তোমাকে বিড়াল ধরে এনে দেবো। আমি বিড়াল খেতে অনেক পছন্দ করি, বুঝছো? কিন্তু ইদানিং বিড়াল পাওয়া যায় না। যাই হোক, এইসব বিড়াল টিড়ালের কথা বলে কোনো লাভ নেই। আমি তোমাকে এখন আংটি পরিয়ে দেবো, আংটি। হাই হাই, এটা কি করছে? এ তো আমাকে চুমু দিতে চেষ্টা করছে। কি সর্বনাশ, অক্টোপাসের চুমু খাওয়া যাবে না। কি করা যায়, কি করা যায়? একটা কারেন্ট মাছ আসছে। এই যে কারেন্ট মাছ, তুমি আসো, তোমার সাথে একটা চুমুকা অক্টোপাস। এই নাও, খাও চুমু।
আরে বাবারে গেছি রে, আমার সুন্দরী অক্টোপাসের চুমুতে এত কারেন্ট করতে গেল রে। ওরে বাবারে আমার সুন্দরী, তোমার গায়ে এত কারেন্ট। ও তাহলে তো আর দেরি করা যাচ্ছে না, তাড়াতাড়ি তো তোমাকে আমার বিয়েটা করতেই হচ্ছে, তোমাকে আমার বিয়ের আংটি পরাতে হবে। হ্যাঁ বলে কি কারেন্ট মাসের চুমু খাওয়াই তো আরো বিপদে পড়ে গেলাম নাকি? কি সর্বনাশ, এবার আমি কি করি? এখন তো বলছে আরো তাড়াতাড়ি নাকি আমাকে আংটি পরিয়ে দেবে, আমাকে নাকি বিয়ে করে ফেলবে। এরে কি মুসিবতে পড়লাম। কি ঝিনুকের ভিতর আবার কি? বুঝলাম না ব্যাপারটা। দেখি তো ঝিনুকের ভিতর আসলে কি। হ্যাঁ হ্যাঁ, এ তো একটা আংটি রে বাবা, কি করবে? আংটি কি আমাকে পরাবে? এই রে, আজকে তো বালা বিপদে পড়ছি। আমার সুন্দরী অক্টোপাস, আমি তোমাকে অনেক পছন্দ করে বলেই তো এত দামি একটা হীরের আংটি নিয়ে আসছি। দেখো, হীরের আংটি থেকে বিদ্যুৎ চমকাচ্ছে, সবকিছু ঝলক ঝলক হচ্ছে। এখন আমি তোমাকে হীরের আংটি পরিয়ে দেব। তুমি 1 মিনিট অপেক্ষা করো, 2 মিনিট পরে আমি তোমাকে হীরের আংটি পরিয়ে দিচ্ছি। অনেকদিন পর আজকে আমার বিয়ে হতে যাচ্ছে, অথচ আমার পাশে বন্ধু বান্ধব কে হয়ে নেই। যাক, কাহারও দরকার নাই, আমি একলা একলা বিয়েটা করে ফেলে। আরে না, কি করে বলি আমি একটা বিড়াল, এটা বলতে গেলে তো আমাকে কে ফেলবে। আরে আমি তোমাকে বিয়ে করতে চাই না, কিন্তু আমাকে মাথা নাড়াচ্ছে কে? মনে হচ্ছে পিছন থেকে আমার মাথাটা কেউ নাড়াচ্ছে। হায় হায়, আমি তো মানা করছি, আর অক্টোপাস তো বুঝবে এখন আমি রাজি আছি, এজন্য আমি মাথা নাড়াচ্ছি। আরে তন্দুরি, তুমি মাথা নাড়াইতেছ, তার মানে তুমি আমাকে পছন্দ করো, তুমি রাজি বিয়ে করতে? তাহলে আর কে করে কাজী, দরকার নাই কাজী। এখন আমি তোমাকে আংটি পরিয়ে দিলাম, আমাদের বিয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। হা হা, আজ থেকে তুমি আমার বউ। এইবার আর তোমাকে আমি পালাতে দিচ্ছি না। এবার আসো, তোমাকে নিয়ে আমি আমার বাড়িতে যাব, সবাইকে আমি আমার বউ দেখাবো। আসো আসো, তাড়াতাড়ি আসো। টমকে শাস্ত করার জন্য দারুণ জায়গা দিয়েছি, এবার টম দারুণ শাস্ত হবে। বুঝলাম না, জেরি এভাবে কিলকিলে হাসতেছে, আর এখন আমার কি হবে? আমাকে যে ও নিয়ে যাচ্ছে ওদের এলাকায়, ওখানে নাকি সবাইকে দেখাবে, আর যদি ধরা খায় আমি বিড়াল, তাহলে তো সবাই মিলে আমাকে অপ গপ গপ করে খেয়ে ফেলবে। আজকে না জানি আমার কপালে কি আছে রে বাবা। বেচারা টম বিড়াল অক্টোপাসের বউ হয়ে গেছে। অক্টোপাস কে যে বলছিল শাস্তে, অক্টোপাস শাস্তে গিয়ে অক্টোপাসের বউ হয়ে গেছে। হা 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 হা, হাসতে হাসতে আমার এখন পেট ব্যথা হয়ে যাচ্ছে। এত আনন্দ একসাথে কোনোদিন হয় নাই। হা 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 হা, এটা আবার কি? এরে, এটা আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন? এই তুমি দেখতে আমার মতো, তাহলে চলো আমরা বিয়েটা করে ফেলি। অনেকদিন পর তোমাকে আমি খুঁজে পাইছি, আমি কাউকে পাচ্ছিলাম না। হায় হায়, বিনাশটা করছে তো। মাস কয় কি আমি নাকি তারে বিয়ে করো? ওরে বাবা, এসব দরকার নেই। আমি বাঁচতে চাইলে এখান থেকে পালাই, টমকে বিপদে ফেলতে গিয়ে এখন আমি নিজেও বিপদে। এই জন্যে বলে কাউকে বিপদে ফেলতে নাই, কারণ অন্যকে বিপদে ফেলতে গেলে সেই বিপদে নিজেরও পড়তে হয়। এই যে আমি টমকে বিপদে ফেলতে গেছিলাম, এখন তো আমি এই মাছের কবলে আমি আর বড় বিপদে। আরে এটা কি হচ্ছে? অক্টোপাস আমাকে মনে হচ্ছে বান্দরবন ট্রান্সফার করে দিছে রে বাবা। আরে আমি কোথায় চলে এলাম? কি ব্যাপার? মনে হচ্ছে আমার হাতে ডিম, আবার আমি মনে হচ্ছে কোথাও বন্দি নাকি? আমি ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না। আর অক্টোপাসের বাচ্চা বিয়ে করার কথা বলে আমাকে কোথায় পাঠালো, আমি তো কিছুই এখন বুঝতেছি না। কে আমার হাতে ডিম করতে গেলো, তাও আবার 5টা ডিম। 4-5টা কেমন জানি বন্দি বন্দি জেলখানার মতো মনে হচ্ছে। কিরে, আমাকে আবার ধরলো কে? এত মোটা হাত করতে গেল, ওরে ভূতের হাত নাকি কিছুই বুঝতে পারছি না। এই মুরগি, এত কথা বলবে না। অক্টোপাস আমার কাছে তোকে বিক্রি করেছে, বলেছে তুই নাকি একটা মুরগি, আর তুই ডিম পারবি, আর তোকে তো ডিমের সাথে কিনেছে। এই যে বস, এই মুরগিটা কিনেছে, কিন্তু মুরগিটা দেখে মনে হচ্ছে এটা অন্য কোনো মুরগি। আগের মুরগিগুলোর মতো দেখতে মনে হচ্ছে না তো। এই মুরগিটার কেমন জানি 4টা পা, আমি কিছু বুঝতে পারছি না। আরে বোকা, এটা ব্যাপার না, অনেক সময় হরমোনের কারণে এমন উল্টাপাল্টা হতে পারে, সেটা সমস্যা না। আমাদের কাজ হচ্ছে মুরগি যদি ডিম পারে তাহলেই হবে, আর সেই ডিম দিয়ে আমাদের অনেক মোটা একটা জাদুর কেক বানাতে হবে, বুঝতে পারছিস? এখন মুরগিটাকে রেখে বলে আয় সে যেন তাড়াতাড়ি ডিম পারে। কই কি রে, আমি নাহি ডিম পারো? ওরে আমি তো একটা বিড়াল, তাহলে আমি আবার ডিম পারবো কি করে? ওরে আমি কি মুসিবতে পড়লাম, আর এটা কোথায় এলাম কিছুই তো বুঝতে পারছি না।
এই যে শোনো, তুমি দেরি করছো কেন? তুমি জানো না আর মাত্র 2 দিন, তার ভিতরে আমাদের জাদুর কেক বানাতে হবে। আর তা না হলে ওই রানী বটবটি এসে আমাদের চাকরি খেয়ে নেবে। বাস, ওই রানী বটবটির কাজকর্ম করতে করতে আমাদের জীবন টেনা টেনা হয়ে যাচ্ছে। কবে যে রানী বটবটিকে সব দিয়ে ওখানটা পাঠিয়ে দিয়ে ঠিক নাই। আর এই যে মুরগি, তাড়াতাড়ি তুই ডিম পারবি, ঠিক আছে? 1টা 2টা 3টা 4টা 5টা ডিম দেখতে পাচ্ছি এখানে। তাহলে তো আমাদের আর মাত্র 5টা ডিম হলে হয়ে যাবে। এই মুরগিটা অলরেডি 5টা ডিম পেরে ফেলেছে। বসকে বলতে হচ্ছে, বস দেখুন দেখুন, মুরগিটা অলরেডি 5টা ডিম পেরে দিয়েছে। কি মজা, কি মজা! আরে বোকা ঘোড়ার ডিম, এটা 5টা ডিম পারছে তো কি হয়েছে? আমাদের আরো 5টা ডিম লাগবে, তা না হলে কেক বানাতে পারবো না, বুঝতে পারছো? এখন মুরগিটাকে তাড়াতাড়ি রেখে দাও, ও ডিম পারবে, ওর সময় লাগবে ডিম পারতে, ঠিক আছে? তাড়াতাড়ি মুরগিটা হাতে না নিয়ে এবার মুরগিটাকে কুসের মধ্যে ওই বাকি ডিমের উপর সুন্দর করে বসিয়ে দাও, তাহলে মুরগিটা আজকের ভিতরে 1টা ডিম পেরে নেবে। এখন বুঝতে পারছো আমাদের কি হবে? তাহলে আর দাঁড়িয়ে আছো কেন বোকা? তাড়াতাড়ি দাও, ওই মুরগিটাকে রেখে দাও, সে ডিম পারবে, বুঝতে পারছো? 5 দিনের ভিতরে আমাদের 5টা ডিম লাগবে আরো, তাহলে আমরা কেক বানাতে পারবো। কথাটা মনে থাকে যেন। 5 দিনে 5টা ডিম, আজকে একটা, কালকে একটা, এরপরের দিন একটা, এরপরের দিন একটা, এরপরের দিন একটা। তাহলে 5টা ডিম হলে আগের 5টা আছে, 10টা ডিম হলে আমাদের কেক বানানো হয়ে যাবে। এই মুরগি, তুমি তাড়াতাড়ি যাও, কোষে বসে ডিম পেরে দাও। তাড়াতাড়ি পেরে দাও। কয় কি, আমি নাকি কুসে বসে ডিম পেরে দেব? ওরে বাবা, এ বিলাই কেমনে ডিম পারে? বিলাইরা তো শুধু পারে ডিম চুরি করে খাইতে, আর ডিম পারবে কেমন করে? এইবার তো আমি ভালো জায়গায় পয়সা গেছি রে বাবা, কি যে করবো কিছুই বুঝতেছি না। বাহ বাহ বাহ, 4 ঠ্যাঙের মুরগি, আগে দেখি নাই, এখন 4 ঠ্যাঙের মুরগি আমাদের এখানে ডিম পারবে। আহা, কত ভালো হবে! এই যে 4 ঠ্যাঙের মুরগি, তুমি বেশি বেশি ডিম পারবে, তাহলে বেশি বেশি মজার খাবার খেতে পারবে। আর ডিম না পারলে তুমি মজার খাবার খাইতে পারবে না। ডিম পারলে মজার খাবার খাইতে পারবো? তাহলে একটু চেষ্টা করে দেখা যাক। মারো চেষ্টা, হেইয়ো, আরো জোরে, হেইয়ো। ওরে বাবা, আমি আবার ডিম পারবো কি করে? আমি তো অনেক চেষ্টা করছি, ডিম পারবো দূরের কথা, ডিমের নামও নিতে পারতাছি না। বাবারে বাবা, হাঁপিয়ে গেছি আমি। আমার পক্ষে ডিম পারা একেবারে ইম্পসিবল। ওরে আরেকটু চেষ্টা করি। মারো চেষ্টা, হেইয়ো, আরো জোরে, হেইয়ো। ওরে বাবা, আমার পক্ষে ডিম পারা সম্ভব না। বাপরে বাপ, এইদিকে ফিরে একটু চেষ্টা করি তো, তাও মনে হচ্ছে সম্ভব না। আমার পক্ষে ডিম পারা একেবারে ইম্পসিবল। ওরে বাবা, চেষ্টা করতে করতে একেবারে দুর্বল হয়ে গেছি। আমার দ্বারা ইম্পসিবল আর ডিম পারা। এখন আবার আমাকে কোথায় নিচ্ছে রে বাবা, কিছুই তো বুঝতেছি না। এই এতক্ষণ চেষ্টা করার পরে তুমি কয়টা ডিম পাচ্ছ? একটা ডিমও পারতে পারো নাই। এই বুঝলাম না, তুমি ডিম পারো নাই কেন? তোমার পেটে কি অসুখ বিসুখ আছে নাকি? তোমার পেটে যদি অসুখ থাকে তাহলে তো পেটটা কেটে দেখতে হচ্ছে। কি ব্যাপার, পেটে ডিবা দিলাম, কোনো ডিমের তো হদিশ পেলাম না। তার মানে কি? একটু জাকি দিয়ে দেখি তো। যত জাকি তত নাকি, যত জাকি কয় একটাও তো ডিম পারতেছে না, বুঝলাম না। ওরে বাবা রে, জাকির টেলায় মনে হচ্ছে ভিতর থেকে সবকিছু এখন বের হয়ে যাবে। হায় হায়, ভিতর থেকে যদি অন্য কিছু বের হয় তাহলে তো ধরা খেয়ে যাবো। ওরে বাবা, কি যে করবো কিছুই বুঝতেছি না। এই অক্টোপাস আমাকে কোথায় এনে বিক্রি করে দিল। বট বট, দেখুন এই বিড়ালটা ডিম পারে না। এটা অনেকক্ষণ চেষ্টা করার পর বিড়ালটা কেমন দুর্বল হয়ে গেছে। এটাকে মনে হয় চিকিৎসা করতে হবে। দেখুন কি ব্যাপার, এটার ভিতর তো কোনো ডিম নড়াচড়া করছে না, ব্যাপারটা তো ভালো ঠেকছে না। এটার ভিতর তো মনে হচ্ছে আর কোনো ডিম নেই, এ তো মনে হয় আর ডিম পারবে না। একটা কাজ করা যাক, ডিম নাই তো কি হয়েছে, ডিমের বদলে আমরা এটাকে ভর্তা বানিয়ে তারপর আমরা কেক বানিয়ে ফেলবো, ব্যাপারটা একটু ভালো হবে। আসো আমরা গিয়ে দেখি এই বিড়ালটাকে এখন কি করা যায়, ডিম তো আর পাবোই না। সমুদ্রে ওই মাছটা একটা ডিমের খোসার ভিতর আমাকে ভরে আমাকে একটা অক্টোপাসের কাছে বিক্রি করে দিয়েছিল। যাক বাবা, অবশেষে বের হয়েছে। কিন্তু মনে হচ্ছে ওই অক্টোপাস আমাকে আবার কোথাও বিক্রি করে দিয়েছে। কিন্তু টমকে কোথায় নিয়ে যাচ্ছে? ব্যাপারটা তো ভালো দেখছে না। ব্যাপারটা ভালো করে আমার দেখতে হবে, আসলে রহস্যটা কি। কিরে, এখন আমি কোথায় এলাম? হায় হায়, এটা আবার কোথায় নিয়ে আসছে? সর্বনাশ, মনে হচ্ছে এই মেশিনের ভিতর দিয়ে আমাকে কারেন্ট দিয়ে চেকা দেবে। ওরে বাবা, এটার ভিতর না জানি কত কারেন্ট আছে। হায় হায়, এখানে গেলে আমার কোনো অস্তিত্ব পাবো না। আমি বরঞ্চ এখান থেকে পালাই। ওরে বাবা, 2 চোখ যেদিকে মন চায় সেদিকে আমি দৌড়ে পালাই। হায় হায়, আমি আর এখানে নাই। কি ব্যাপার, এ মুরগিটা এভাবে লাফে লাফে কোথায় যাচ্ছে?
ওই এটা আমার কাপড়ের ভিতর ঢুকে গেল নাকি? হায় হায়, এ তো আমার কাপড়ের ভিতর ঢুকে গেছে। ওই কাপড় থেকে বের হওয়া কইতাছি, ওই আমার কেমন কেমন লাগে, ওই কাপড় থেকে বের হ। হায় হায়, মুরগিটা আমার কাপড়ের ভিতর ঢুকলো কি করে? ওরে 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 ওরে, আমার অ্যাসিস্ট্যান্ট কোথায় আছো? তাড়াতাড়ি এদিকে আসো, দেখো দেখো মুরগিটা বের করো। আরে অ্যাসিস্ট্যান্টের বাচ্চা, তোমার কি কইতাছি, তাড়াতাড়ি কিছু একটা করো, তাড়াতাড়ি। এই রে, এখন আমি কি করে? মগজ দিয়ে পিটাতে হবে। ইয়া ঢিং। আরে অ্যাসিস্ট্যান্টের বাচ্চা, এটা কি করলি রে? বেলান দিয়ে পিটান দিয়ে আমার পেটটা মনে হচ্ছে ভেঙে ফেলেছিস। এই অ্যাসিস্ট্যান্টের বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আমার পেটে বেলান দিয়ে বাড়ি দিয়েছিস, আবার দাঁতগুলো বের করে কিলকিল করে হাসছিস। আজকে তো তোর খবর আছে, বেলানটা আমার হাতে দে কইতাছি। না বস, বেলাইন আপনার হাতে দেওয়া যাবে না। হঠাৎ দেখবো বেলাইন আমার মাথায় চলে আসছে। এত করে যেহেতু বলছেন, তাহলে এই নেন বেলাইন। এখন আর কি আর করার, এখন চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকি, মাথায় একটা বাড়ি খেয়ে নেই। আর মাথা আমাকে মাথায় বাড়ি দেয় নাই, পেটে একটা গোতা দিয়েছে, যাক এতে আমার কিছু হয় নাই, আমি বেঁচে গেছি। এই যে আমার বুকা অ্যাসিস্ট্যান্ট, এখানে তুমি দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি যাও, ওই মুরগিটা হারিয়ে গেলে আমরা মুরগির ডিম পাবো না। তাড়াতাড়ি যাও, মুরগিটাকে ধরে নিয়ে আও, এরপর আমরা ওই মুরগির ডিম দিয়ে কেক বানাবো। বাপরে বাপ, টম তো জোর বাচ্চা বেঁচে গেল, কিন্তু এখন টম কোথায় আছে সেটাই তো আমি দেখতে পাচ্ছি না। এখানে তো অন্য কিছু দেখতে পাচ্ছি না। কি ব্যাপার, এখানে কি? এখানে মনে হচ্ছে এখন কেউ আসছে। সর্বনাশ, এটা আবার কে? আমি বলেছি 10 দিনের ভিতরে আমার কেক বানাতে, আর ওরা 5 দিন পার হয়ে গেল, এখনো কেক বানাতে পারলো না। ওরা এখানে করছেটা কি? এই বলদের দল, তোদেরকে কি বলেছিলাম আমি? হ্যাঁ, এখন তো ওরা আমার ডাক শুনছে না, এদেরকে আরো রাত দিয়ে ডাক দিতে হবে। এই তোদেরকে আমি কি বলছি, আমার কথা কানে তোদের যাচ্ছে না নাকি? না তোদেরকে এখন জেলখানায় বন্দি করতে হবে? এই রে, রানী কোটকড়ি চলে আসছে, তাড়াতাড়ি রানী কোটকড়িকে আগে ঠান্ডা বানাতে হবে। এই যে রানী কোটকড়ি, আমাদের এখানে আপনাকে স্বাগতম। যাই হোক, আগতম যেহেতু চলে আসছেন, আপনি তো কেক নিয়েই যাবেন, সমস্যা নাই। রানী কোটকড়ি, আপনার কেক বানানোর জন্য আমরা ডিমের একটু কালেকশন করছি। আসলে উল্টাপাল্টা নষ্ট নষ্ট ডিম দিয়ে কেকটা কোনো মতো বানিয়ে আপনাকে আমরা দিয়ে দেব। আপনি কোনো টেনশন করবেন না, আপনি সঠিক সময়ে আপনি আপনার কেক বাড়ির ভিতর পেয়ে যাবেন। এতিস্টেনের বাচ্চা, কি শুরু করছিস? ঠান্ডা থাক কইতাছি। আসলে ম্যাডাম, আমাদের তো ডিম নাই, নষ্ট ডিম কিনতে গেছিলাম আপনার কেক বানানোর জন্য, তাও পাই নাই, এখন কি আর করার।